চোরের মতো লুকিয়েছিলি কেন? ভয়ে? বাপের বেটা হলে সামনে এসে দাঁড়া। আয় শোনো, তোমরা ভুল করছো। মাস্টার মশাই আপনিও শালা কিরগিটি। ওই লোকটা একটা ঠগ, জোচ্চোর, একটা মিথ্যেবাদী। হ্যাঁ তাই, ওর বাবা আমাদের অন্ধকারে ফেলে দিয়ে গেছে, ও এসেছে আরো অন্ধকারে নিয়ে যেতে। কেউ না জানলে পরেও আমি তো জানি তুমি এ কাজ কোনোদিন করতে পারো না। শুধু জানতে পারবো না কোনোদিন যে কোথায় তুমি হারিয়ে গেছো। পারবে, তোমার ছেলে পারবে প্রতীক, কারণ ওর গায়ে তোমার রক্ত বইছে। ও পারবে, তোমার ছেলে ঠিক পারবে, পারবে। আহ থাক, মিলন দা। কে? শোনো, ওই প্রতীক চৌধুরী। শালা প্রতীক চৌধুরী, তোকে আমি ছাড়বো না। কে? ও তুমি? এত রাতে কি হয়েছে? শালা মিথ্যাবাদী, বেঈমান! তোর বাবা আমাদের ঠকিয়েছে, এখন তুই এসেছিস আমাদের ঠকাতে। তুমি ভুল বুঝছো। ভুল সত্যি ভুল বুঝেছি তোকে। দাদার আসনে বসিয়েছিলাম তোকে। মিথ্যে সেজে এত বড় ক্ষতি করতে লজ্জা করলো না তোর? ভেবেছিস আমাদেরকে ঠকিয়ে তুই পারবে আমি, তাই না? তার আগে তোর মতো বেঈমানের বাচ্চাকে। আমার বাবার নামে অন্য কেউ বললে তার জিভটা টেনে ছিঁড়ে নিতাম। নেহা, তুমি বলে। তোকে আমি জিততে দেবো না প্রতীক চৌধুরী, এটা আমার চ্যালেঞ্জ। ভাবুন সবাই একটু ভাবুন। মেয়েটাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেবো জামাইবাবু? মারার আগে দরকার ওর ক্যামেরাটা। একটা ঘা দেওয়ার দরকার আছে। মেয়েটার খুব রস হয়েছে, কি করা যায় বলেন তো? কিচ্ছু করতে হবে না, ক্যাঁচালটা বেঁধে গেছে। প্রতীক চৌধুরীর আসল পরিচয়টা বেরিয়ে পড়েছে। ও হচ্ছে নিশীথ চৌধুরীর ছেলে। বোঝো কাণ্ড। তাই বলি, হঠাৎ 25 বছর আগেকার ফাইল, একটা বড় ক্যাঁচাল তাহলে বাঁধাতে হয়। দরকার পড়বে না, সকালটা হতে দিন, দেখুন কি ক্যাঁচালটা বাঁধে। এই শালা প্রতীক চৌধুরী, বেরিয়ে আয়। প্রতীক, তুমি যাবে না, কিছুতেই যাবে না। বেরিয়ে আয়। দাদাবাবু আপনি যাবেন না? এক বাপের বেটা থাকলে বেরিয়ে আয়। ওরা এমনিতে খুব ভালো, কিন্তু কইলে সঙ্গে ধরো। যাবেন না দাদাবাবু, যাবেন না। ওরা এই পাশে ছুটে যাও। হ্যাঁ যাচ্ছি। যাও। কি করছো কি প্রতীক? আমি কিন্তু তোমাকে যেতে দেবো না। আমার বাবাকে কে কিছু বলে আমি তাকে ছাড়ি না মাস্টার। শোনো, ওরা হচ্ছে। কি করবে? মারবে তো? মারো। প্রতীক, চোরের মতো লুকিয়েছিলি কেন? ভয়ে? বাপের বেটা হলে সামনে এসে দাঁড়া। আয় প্রতীক ওদের সামনে যেও না। প্রতীক ওদের সামনে যেও না। শোনো, তোমরা ভুল করছো। মাস্টার মশাই আপনিও শালা কিরগিটি। মাস্টার মশাই, আমাদের লড়াই ওর সঙ্গে, দয়া করে আপনি এখানে থাকবেন না, নইলে। মাস্টার কাকু, আপনি চলে যান। না প্রতীক, তোমাকে ছেড়ে যাব না। বলুন। বলবি তো তুই? এই শয়তানটা আমাদের বন্ধু সেজে বাবার ব্যারেজ বাঁচাতে এসেছে। নাটক করা। ব্যারেজটা ভুল, এটার জন্য আমি লড়ছি। জানবেন সবই নাটক। না, নাটক নয়। এই প্রতীক চৌধুরী, তুই আমাদের ঠকিয়েছিস, আমার বোনটাকে ঠকিয়েছিস। প্রতীক চৌধুরী দূর হটো! প্রতীক চৌধুরী দূর হটো! প্রতীক চৌধুরী দূর হটো! এই প্রতীক চৌধুরী, তোর বাবা আমাদের ভাসিয়ে দিয়ে গেছে, এবার আমার পালা। আমি তোদের সবাইকে ভাসিয়ে দেবো। বাবা, কেউ দেখলে কিছু বুঝবে? এরা শেয়ানা ভোমরা, মধু খেয়েই হাওয়া। তো কি বলছে প্রতীক? কি আবার বলবে আমায় ভুলে যাও।
সেই মধু খাওয়া তো শেষ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো শঙ্কর। উনি জাস্ট চেয়েছিলেন যে সব এখন জলের মতন পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, সব। তার মানে আপনিও ওর দলে। হোয়াট? আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলি তো, তাই আমাদের ঠকাতে এতটুকু বাঁধে না আপনাদের। আপনাকে ঘেন্না করছে আমার, ঘেন্না করছে আপনাকে। ভালোবাসা মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওকে ভুলে যাবন। হ্যাঁ দিদি, ও তোকে ঠকিয়েছে। দাদা, কেন বুঝতে পারছিস না? চরের মেয়েদের কখনো বড় লোকেরা বিয়ে করবে না। দাদা ঠিক কথাই বলেছে। ওই লোকটা একটা ঠগ, জচ্চোর, একটা মিথ্যেবাদী। হ্যাঁ তাই, ওর বাবা আমাদের অন্ধকারে ফেলে দিয়ে গেছে, ও এসেছে আরো অন্ধকারে নিয়ে যেতে। না দাদা, তোমরা ভুল ভাবছো, ও এরকম নয়। তাই না? চলে যা, এ বাড়ি থেকে তুই চলে যা। আমরা সব মিথ্যেবাদী, আর ও খুব ভালো। আজ থেকে জানবো আমার একটা বোন মরে গেছে। না, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু না। আপনি কেন ওদের লুকোলেন? কেন বলেন না যে? ওরা বিশ্বাস করতো না এবি। আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো। আই নো, বাট এখন কি করবেন? সবার আগে প্রমাণ করতে হবে আমি ওদের মিথ্যে বলিনি। মিথ্যে বলনি? মিঠু, ওরা... আমি কি দোষ করেছিলাম প্রতীক? কেন আমায় এইভাবে ঠকালে? জেলের ঘরের মেয়ে বলে? মিঠু, আমি যে তোমায় খুব ভালোবেসেছিলাম, খুব বিশ্বাস করেছিলাম প্রতীক, খুব। মিঠু, ওই প্রতীক চৌধুরী আসলে কে জানো? নিশীথ চৌধুরীর ছেলে। এবার আমার পালা, আমি তোদের সবাইকে ভাসিয়ে দেবো। আমার মনে হয় তোর ওদের সামনে গিয়ে দাঁড়ানো উচিত। মিলনকে আটকানো বেশি দরকার। কিন্তু কিন্তু ওরা কি আমায় বিশ্বাস করবে না, তাই তো? বিশ্বাস করাতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে আমরা ওদের শত্রু নই। তুই ঠিক বলেছিস, আমি যাবো ওখানে। কিন্তু জানিস, আমার প্রতীকবাবুর জন্য ভীষণ খারাপ লাগছে। আজ উনি ভীষণ একা। ইউরেকা, ইউরেকা! দাদাবাবু, কৈলাস দা, মনে হয় আমি পারবো। এই দেখো, এই দেখো, প্ল্যানিং কমিশন ইনভেস্টিগেশন টিম পাঠাচ্ছে। এবার আমি প্রমাণ করতে পারবো আমি মিথ্যে বলিনি। আমি মিথ্যেবাদী নই কৈলাস দা, আমি মিথ্যেবাদী নই। মিলন? কে? মিলন আছে? দাদা, দাদা তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ফেরেনি? মনে হচ্ছে ওই প্রতীক চৌধুরী অন্য কোনো ঘুটি সাজাচ্ছে। আইভি ম্যাডাম, সত্য মাস্টার সবকটাকে কিনে নিয়েছে শয়তানটা। ওকে কিন্তু ছাড়লে চলবে না। যদি সবকটা স্লুইস গেট একসঙ্গে খুলে দেওয়া হয়, 10 সেকেন্ডের মধ্যে জলের তোড়ে সব খড়কুটোর মতো উড়ে যাবে। কি ভাবছো বলো তো? যদি সবকটা স্লুইস গেট খুলে দিই। মাস্টারমশাই, কি হয়েছে? প্রবলেম হয়ে গেছে, সর্বনাশ হয়ে যাবে। মিলন ওদিকে। মিলন কি? সে কি? আমি প্রতীককে খবর দিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি সোহিনীকে খবর দাও। একমাত্র সোহিনী ওকে থামাতে পারে। যাও, ভেবো না, যাও। ওকে। প্রতীক আছে? না, দাদাবাবু তো সেই সকালে বেরিয়ে গেছে। বললেন ওপর থেকে কারা আসছেন, কি মিটিং আছে। কোথায় গেছে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।